আসসালামু আলাইকুম, আমি মিরাজ সাদি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে আজকে একটি নেম আর্ট নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল হাজির করেছি। তো এটার মাধ্যমে এরকম একটি নেম আর্ট আপনি খুব সহজে আপনার মোবাইলে করতে পারবেন। তো এটার জন্য বেশ কিছু প্রয়োজন নেই, জাস্ট একটা ফন্ট, একটা ব্যাকগ্রাউন্ড, আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো পিক্সেলঅ্যাপ দিয়ে এই ডিজাইনটি কীভাবে করা যায় খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনি নিজেই করতে পারবেন। তো এটা নিয়ে আজকে টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমত আপনাকে যেটা প্রয়োজন হবে একটা ফন্ট, মাহফুজ লিপি ফন্ট নামে অনেকেই আপনারা পরিচিত, যে এই ফন্টটি দ্বারা এই ক্রোম ব্রাউজারে আপনি ইউজ করবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি জাস্ট সার্চ করতে হবে মাহফুজ লিপি ফন্ট, এইসব লিখে সার্চ করলে আপনি এখান থেকে সঠিক ফন্টটা পেয়ে যাবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করব, সেখানে আমি সার্চ বারে গিয়ে এই সার্চ বারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন জাস্ট সিম্পলিভাবে মাহফুজ লিপি ফন্ট। তো মাহফুজ লিপি ফন্ট নামে এই সার্চ করার পর এখানে অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। তো এখানে আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আর আমি আলাদাভাবে সাজেস্ট করব যে এই লিপিগড় এই ওয়েবসাইটটি থেকে আপনি এই সহজে ডাউনলোড করে নিতে পারেন একটু খোঁজাখুঁজি করার মাধ্যমে। তো তাছাড়াও এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। তো এটা ছিল ফন্টের কাজটা, আপনারা ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন খুব সহজেই। এই ফন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনার যেটা প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যে নেম ডিজাইনটা করব সেটা। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনার প্রয়োজন পড়বে। সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের ডিসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। তো এটার হলো ব্যাকগ্রাউন্ডের কাজ হলো। তো ব্যাকগ্রাউন্ড আর ফন্ট এই দুটা পাওয়ার পরে আমরা এখন পিক্সেল অ্যাপটি ওপেন করব। যদি এটা আপনাদের মোবাইলে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার একটা 3 ডট মেনু আইকন পাবেন, সেই আইকনে ক্লিক করতে হবে। তো এই আইকনে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশান পাবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অ্যাপটি অপশানটিতে আপনাদের ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সরাসরি চলে যাবে ফাইলে। তো এখানে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো কারো কারো মোবাইলে হয়তো গ্যালারি ওপেন হয়ে যেতে পারে। তো এখান থেকে আপনারা ফাইলে যাওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে, তখন আপনারা এখান থেকে ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ডটি সেটি আপনারা খুঁজে নেবেন। তো এই অপশানটিতে যদি আপনার সমস্যা হয় তাহলে উপরে আবার একটা 3 ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে টোল করে আপনারা এখানে গ্যালারি নামে একটা অপশান পেয়ে যাবেন। তো এই গ্যালারি নামে অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন যদি আপনার খুঁজতে সমস্যা হয়। তো আমার এই গ্যালারি নামে অপশানে ক্লিক করার পরে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে দেখতেই পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন হয়েছে, আর এখানে একটা রাইট মার্ক রয়েছে, এই রাইট চিহ্নে আমরা ক্লিক করে দেব। তারপর যেটা করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা এই অংশটুকুতে একটা নেম ডিজাইন করব, আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে আমরা ডিজাইন করব। তো মূলত এখন প্রয়োজন পড়েছে একটা টেক্সটের। তো টেক্সটের জন্য আপনাকে এই যে এই অপশানটিতে রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকন অর্থাৎ টেক্সট আইকনে ক্লিক করবেন। তো এই টেক্সটে ক্লিক করার পরে এখানে একটা নিউ টেক্সট নামে একটি নতুন অপশান চালু হয়েছে। তো এটাকে আমরা মাঝ বরাবর মিডিলে নিয়ে আসলাম। তো এখন মূলত একটা টেক্সট ইনপুট করতে হবে আমরা যে নেমটা ডিজাইন করব। তো এখানে আমরা টেক্সট নামে নিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর একটা পছন্দ অনুযায়ী নাম দিয়ে দিবেন। তো আমার আরমান নামে একটা নাম দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে যে ওকে অপশান রয়েছে উপরে, ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নামটি ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাতে ডাউনলোড করা যে ফন্টটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফন্টটা এই ফন্ট অপশান থেকে সিলেক্ট করে নিব। তো এই ফন্ট অপশানে ক্লিক করলাম। তো ফন্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন এমন একটি ইন্টারফেস শো করছে। তো মাই ফন্ট নামে অপশানটি দিয়ে সিলেক্ট করে নেবেন। তো ক্লিক করার পর মূলত এখান থেকে আপনাদের যে ডাউনলোড করা ফন্টটি সেটা আপনাদেরকে এখানে জিপ ফাইল হিসেবে এখানে সেট করে নিতে হবে। তো এটা আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে ডাউনলোড করা মাহফুজ ইউনিকোডটি রয়েছে সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তো এটা আমার সিলেক্ট করা শেষ হয়ে গেছে। এখন ওকে অপশানে ক্লিক করবেন জাস্ট। তো ওকে অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন
দেখেন একটা নামের সাথে কিন্তু একটা ফন্ট অ্যাটাচ হয়ে গেছে। তো এখন মূলত আমরা এই নামটাকে কালার করব। তো কালার দেওয়ার জন্য এখানে কালার অপশন রয়েছে, সেই কালার অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভ্যারাইটিস কালার রয়েছে। তো এখন মূলত আমরা ডিজাইনটা করব, প্রথম 2 অক্ষর একটা কালার দেওয়ার চেষ্টা করব এবং পরের 2 অক্ষর আরেকটা কালার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা প্রথম 2 অক্ষর আমার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে নিলাম। তো এই প্রথম 2 অক্ষর আমি একটা কালার দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে একটা কালার দেওয়ার পরে প্রথম 2 অক্ষর কিন্তু আলাদা একটা কালার রয়ে গেছে এবং পরের অক্ষর কিন্তু অন্য আরেকটা কালার। তো আমার এই প্রথম 2 অক্ষর কালার হওয়ার পর ঠিক সেমভাবে আরেকটা কালার নিয়ে নিব পরের 2 অক্ষরের জন্য। তো আরেকটা কালার আমার এই 2টা কালারের কম্বিনেশন বেশ ভালো লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। তো এই 2টা কালার আমরা সেট করে নিলাম এবং ওকে অপশনে ক্লিক করে নিলাম। তো ওকে অপশনে ক্লিক করার পর মূলত এখন আমরা এই নামটিতে একটু অ্যাঙ্গেলে রিয়েলিস্টিক করার চেষ্টা করব। তো এখন আমরা 3D রোড অপশনে ক্লিক করব। সেখান থেকে আপনারা এই 2টা অপশন একটু ব্যালেন্স করে নিতে হবে। তো এই ব্যালেন্স করার জন্য আমি একটু ব্যালেন্স করে নিলাম। তো আমার মতে এখানে যে ডিগ্রিগুলো রয়েছে, উপরের এক্স ডিগ্রিটা আপনি 4% থেকে 5% নিতে পারেন, আর ওয়াই ডিগ্রিটা আপনি নিতে পারেন মিনিমাম 30 থেকে 33 পর্যন্ত। তো এটা মূলত এরকমভাবে আপনারা এই ডিগ্রিগুলো একটু খেয়াল রাখবেন, মানে বিষয়টা রিয়েলিস্টিক করার জন্য। তারপর আপনারা পছন্দ অনুযায়ী দেখতে পারবেন যে আপনার সুবিধা অনুযায়ী এটা আপনারা ব্যালেন্স করে নেবেন। তো আমার এটা ব্যালেন্স করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি রাইট অপশনে ক্লিক করব। তো রাইট অপশনে ক্লিক করার পরে তারপর আপনারা এই পছন্দ অনুযায়ী জায়গায় বসিয়ে নেবেন এই নামটি। তারপর আপনাদের আরেকটা কাজ রয়েছে যে এখান থেকে শেডো অপশনটি খুঁজে বের করতে হবে। তো শেডো অপশনে ক্লিক করবেন। এই শেডো অপশনে ক্লিক করার পরে এখানে এনেবল নামে একটা অপশন রয়েছে, সেটা আপনারা অন করে দিবেন। তো আমার এটা অন করা হয়ে গেছে। এখন মূলত একটা কালো কালার আপনারা সেট করবেন এখানে শেডো হিসেবে। তারপর এখানে ক্যাপাসিটি আর ব্লার রেডিয়েশনটা একটু বাড়িয়ে নেবেন। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন যে এখন কিন্তু নামটি একটা রিয়েলিস্টিক ভাব রয়েছে এবং একটা সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মূলত কাজটি অনেকটা প্রায় শেষ। তো এটা আপনাদের পছন্দ জায়গা মতো এটা বসিয়ে নেবেন ছোট বড় করে। তো অনেক সহজ এই কাজটি, আপনাদের মোবাইলে কিন্তু খুব সহজে এই নেম ডিজাইনটি করে নিতে পারেন। তারপর আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট করব কালারের জন্য, যে কালারটি আমরা নিয়েছিলাম সেটা আমরা পরবর্তী 2 অক্ষরের জন্য আমরা হলুদ কালারটি সিলেক্ট করে নিতে পারি। হলুদ কালারটি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু মূলত এই নেম ডিজাইনটি করা যায়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজে Pixellab দিয়ে খুব সহজে একটা নেম ডিজাইন আপনি করে নিতে পারেন। আপনার পছন্দের মানুষ হোক কিংবা আপনার নেম কিন্তু ডিজাইন করে নিতে পারেন এই Pixellab দিয়ে। তো মূলত এটা নিয়ে ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে ফন্টের লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ডের জন্য যাবতীয় সকল ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কয়েকটা ক্লিকের মাধ্যমেই সব কিছু ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী Pixellab অ্যাপটিতে আপনারা এই নেম ডিজাইনটি করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।